ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন। আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলে ভ্যান নিয়ে চইলা যাবো। রাত 3টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় 80, সাথে আছে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল, কেউ আসেনি? এরপর এক নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন হলাম আমি, যার জন্য একটুও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। রোগীর 2 ছেলে, বড়জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতেই। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিল, আমি তো হাসপাতালে নিতে বলি নাই, সৌদি থেকে আইসা বাপেরে দেখা যাইতে কও। জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন? জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি 2 পয়সা খরচ করতে হয়। রাত 3টায় 60 নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে, সাথে নেই কোনো চেনা মুখ। কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়। আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ? আমি বললাম, বেশিক্ষণ না, 2-2.5 ঘন্টা। ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন। আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলে ভ্যান নিয়ে চইলা যাবো। শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে। আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে আস্তে করে বললাম, থাকেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ড থেকে বের হয়ে 80 বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই। আহারে জীবন, এই জীবন নিয়ে আবার কত বড়াই, অথচ ঠিক মতো দাফন কাফন পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই ঘটনাটি একটি সংগৃহীত ঘটনা, যেটা এক ভাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। কেন জানি না, আজকে হঠাৎ এই ঘটনাটি রেকর্ড করতে গিয়ে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মানুষের কপাল এতটাও খারাপ হতে পারে, আমি ভাবতে পারিনি।